আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য, সেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন একটি সুন্দর ছুটির ব্যবস্থা করে দিয়েছেন এবং আজকে বৃষ্টিময় একটি দিনে সালাতের সময়টাতে, নামাজের সময়টাতে বৃষ্টিটা একটু কমিয়ে দিয়ে আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যে সারা পৃথিবীব্যাপী মুসলিম জাতিকে, মুসলিম ধর্মকে, ইসলাম ধর্মকে, মুসলিম জাতিকে কিভাবে কোণঠাসা করা যায়, কিভাবে নিশ্চিহ্ন করা যায়। এই রকম ষড়যন্ত্র আমাদের আশেপাশে দেশে, আমাদের জন্মভূমি, আমাদের আবাসভূমি, সব জায়গায় এই ষড়যন্ত্রের জাল ছড়িয়ে ছিটিয়ে আছে নানানভাবে। বিশেষ করে আমাদের জন্মভূমি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে গত 2 দিন আগে বা 1 দিন আগে কাশ্মীরে যে একটি চক্রান্ত করে একটি মুসলিম ভূমিকে আজ থেকে বহুদিন ধরে আমাদের এই গর্বিত রাজ্যটি কাশ্মীরটাকে অশান্ত করার জন্য ইহুদিবাদী, ইসলাম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, ভারতীয় আধিপত্যবাদ এমনভাবে জেঁকে বসেছে এবং ইসলামের পুরনো শত্রু ইংরেজরা যেইভাবে পুরা পৃথিবীটাকে এমনভাবে খণ্ড বিখণ্ড করেছে, এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, খোলাফায়ে রাশেদিনের পরে, এরপরে ইসলামের বিভিন্ন খেলাফত 2-3টা পার হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা মুসলিমরা আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের শিক্ষা, আমাদের কোরআন, আমাদের হাদিস, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। দেখেন, আগে আফগানিস্তান থেকে শুরু করে কাশ্মীর হয়ে, পাকিস্তান হয়ে, ভারত হয়ে, বাংলাদেশ হয়ে, সেই চট্টগ্রাম হয়ে, মায়ানমার হয়ে, চীন পর্যন্ত, উইগুর পর্যন্ত পুরা রাজ্যটা মুসলিমরা শাসন করেছে।
কিন্তু দুষ্ট ইংরেজরা ওইখানে যাওয়ার পরে তারা কি করছে, এমনভাবে এই মুসলিম রাজ্যটাকে বিভক্ত করেছে, ভাগে ভাগে টুকরা টুকরা করেছে। দেখবেন যে আমাদের ওই অঞ্চলে দুইটা অন্য ধর্মের লোকদেরকে বড় বড় দুইটা রাষ্ট্রে ভাগ করে আমাদের মুসলিমদেরকে ছোট ছোট টুকরা টুকরা করে বাংলাদেশ, আরাকানকে ঢুকিয়ে দিয়েছে মায়ানমারের মধ্যে, আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে, পাকিস্তানকে আলাদা করে দিয়েছে, কাশ্মীরকে 3 টুকরা করে 3 দেশের মধ্যে নিয়ে গিয়েছে। মানে এমনভাবে করেছে আমাদের বাহুবলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ওই সময় আমাদের যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের ইলমের, ইসলামী জ্ঞানের পরিপূর্ণতা না থাকার কারণে যে সমস্ত রাজনৈতিক লিডাররা ছিল, পলিটিক্যাল লিডাররা ছিল, তারা ইসলামী মাইন্ডের না হওয়ার কারণে তারা এগুলো মেনে নিয়ে ইংরেজদের সাথে সমঝোতা করার কারণে আজকে মুসলিমরা সমগ্র ভারত বিশ্ব তছনছ হয়ে গেছে মুসলিমদের অস্তিত্ব। ঠিক তেমনি করে মধ্যপ্রাচ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শাম দেশ বলতে তিনি যেটা বুঝিয়েছেন ফিলিস্তিন কেন্দ্রিক, মসজিদুল আকসা কেন্দ্রিক, যে মসজিদুল আকসা থাকবে, জেরুজালেম থাকবে এখানকার রাজধানী, এই জায়গা থেকে শাসন পরিচালিত হবে। এই দেশটা হবে সিরিয়া, জর্ডান, লেবানন এবং ইয়েমেন থেকে শুরু করে কয়েকটা দেশ মিলেছিল। এইটাকে ইংরেজরা 1947-48-এ এমনভাবে ভাগ করেছে যে ইসরায়েলকে এখানে ঢুকিয়ে দিয়ে আমাদের মুসলিম দেশগুলোকে ছোট ছোট টুকরা টুকরা করে ভাগ করে শক্তিহীন করে দেওয়া হয়েছে। এবং ওদের যে রাজ্যটা রাখছে এটাকে ওরা সবাই মিলে, সমস্ত ইসলামের শত্রুরা একত্রিত হয়ে ওদেরকে শক্তিশালী করে একদম যত ধরনের সর্বোচ্চ পাওয়ার দিয়ে এই দেশটাকে রাজ্য করে রেখেছে, আর আমাদেরকে টুকরা টুকরা করে দিয়েছে। কিন্তু আমাদের নেতারা তখন রাষ্ট্র, রাষ্ট্রীয় ক্ষমতা, গদি, নারী, অর্থ, স্বর্ণ এগুলার লালসায় লালায়িত হয়ে আমরা কি হয়েছে, আজকে দুর্বল হয়ে গিয়েছি। দুঃখ লাগে ভাবতে যে আরব বসন্তের যুদ্ধে 5টা মুসলিম দেশ একটা ছোট্ট দেশের সাথে যুদ্ধে পারে নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। অথচ নিজের দেশের সাথে যখন যুদ্ধ লাগে তখন এক দেশ কিন্তু আরেকটা দেশের সাথে যুদ্ধ করে, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আছে এবং অনেক সময় জয়ীও হয়ে যায়। কিন্তু যখন ফিলিস্তিনের জন্য যুদ্ধের দরকার হয়েছে 5 দেশ মিলে যুদ্ধ করে একটা ছোট্ট দেশের সাথে, একটা ক্ষুদ্র কীটের সাথে তারা পারে নাই মানে ইমানি শক্তির বলিয়ান দেখায় নাই। ওদের ছিল 1.5 লক্ষ, আমাদের দিছে 1.5 লক্ষ না 2 লক্ষ, আমাদের দিছে 30,000 করে 5 দেশের থেকে 1.5 লক্ষ। কেন আপনারা 5 দেশের থেকে 5 লক্ষ দিতেন, ওদেরকে ধ্বংস করে দিতেন, ওই সময় মাটি থেকে নিচ্ছিন্ন করে দিতেন। ইমানি শক্তি আমাদের এরকম কি জন্য প্রিয় ভাইয়েরা? আমাদেরকে আজকে করণীয় কি? এইভাবে মুসলিম ইতিহাস যদি আমরা বলতে থাকি, রাশিয়ার দিকে তাকান, এই অঞ্চলে কি ঘটেছে, সেম সোভিয়েত ইউনিয়নের দিকে দেখেন, একটা রাষ্ট্র বিশাল মুসলিম দেশগুলোকে টুকরা টুকরা করে বসনিয়া, চেচনিয়া কিভাবে কি করে ফেলেছে, লিবিয়া একদম তছনছ করে দিয়েছে প্রিয় ভাইয়েরা আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নিসার 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ প্রশ্ন করতেছেন মুসলিম উম্মাহকে, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন হাত গুটিয়ে বসে আছো, তোমরা কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? আমাদের এখন যদি আমাদের জিহাদগুলো অতীত থেকে হয়েছে, বদরের যুদ্ধে কি অস্ত্রের বলে হয়েছে ভাই? আজকে যদি কথা উঠে বলবো ওদের এই আছে সেই আছে, বদরের যুদ্ধে তো ওদের এই ছিল সেই ছিল, আমাদের কি ছিল? প্রতিপক্ষের সেনাবাহিনী বেশি ছিল, তাদের উট বেশি ছিল, তাদের তলোয়ার বেশি ছিল, তাদের বাহন বেশি ছিল, লোক বেশি ছিল। আমাদের ছিল ছিন্ন ভিন্ন খাজুরের ডালা, ইস্পাত ধার ছাড়া তলোয়ার, ভাঙ্গা তলোয়ার, 313 জন লোক, খুব ক্ষুদ্র একটা অঞ্চল মদিনা শহরের দিকে বের হয়েছিল বদরের যুদ্ধে। সেই যুদ্ধে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দিয়েছে। ওহুদের যুদ্ধে কি ছিল আমাদের? ওহুদের যুদ্ধে 1000-এর মধ্যে ওরা ছিল 3000, আমাদের ছিল 1000। সেই 1000-এর মধ্যে 350 মুনাফিক চলে গিয়েছিল পিছন থেকে, রয়েছে 650। এই 650 জন যুদ্ধ করেছে। এইভাবে আমাদের বিজয়গুলো হয়েছে অল্পের মধ্যে। এখন আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত আমাদের মসজিদুল আকসার উদ্দেশ্যে আমাদের সরাসরি ওইখানে চলে যাওয়া, পায়ে হেঁটে চলে যাওয়া, যে কোনো উপায়ে হোক। 200 কোটি মুসলিম যদি যায়
তাহলে ইসরায়েল থেকে সমস্ত ইহুদি বের হতে বাধ্য হবে, ওরা চলে যাবে। মরে যাক না 100 কোটি, সমস্যা কি? আমরা শহীদ হয়ে যাই না? পৃথিবীতে অপদার্থের মধ্যে বেঁচে থাকার কি প্রয়োজন রয়েছে আমাদের? নেমেই দেখেন না বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম যখন হবে ওদের সমস্ত হাতিয়ার নিশ্চিহ্ন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, কাজ করবে না এগুলো। এরকম ইমানি বল থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, যে জনপদের অত্যাচারিত শিশুরা, নারীরা, পুরুষেরা আহাজারি করে বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলতেছেন রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করেন, মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, এখানকার অধিবাসীর অত্যন্ত জালিম, আমাদেরকে প্রচন্ড রকমের জুলুম করতেছে। আমাদের ভাইদেরকে সংখ্যালঘু পেয়ে, নিরস্ত্র পেয়ে অপরাধীরা আমাদের ভাইদেরকে অত্যাচার করে চলতেছে, তারা আহাজারি করতেছে। মনে করেন না বাঁচতে পারবেন কিয়ামতের দিন যদি আজকের থেকে যদি চিন্তা চেতনা না ঘুরান, আজকের থেকে যদি জীবনের স্বপ্ন পরিবর্তন না করেন, যদি মনে করেন বাংলাদেশে জন্ম, ইতালিতে এসেছি, কাজ করে কোনো মতে স্ত্রী সন্তান নিয়ে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতেই আলহামদুলিল্লাহ, এই চিন্তা যদি করেন তাহলে নিশ্চিত কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হন। শুধু সেখানেই না, বরং এইখানেও, এই দেশে আপনার মসজিদ বন্ধ করে দিচ্ছে, এখানে আপনাকে বলে দিচ্ছে তোমার সেন্টারের মধ্যে নামাজ ছাড়া আর সব করতে পারবা। তার মানে কি? আপনি মনে করেন না ওরা কিন্তু ওরা মাত্র 40টা দেশে নেটো সংগঠন করে আজকে 57টা দেশের মুসলিম ওয়াইসির বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আমরা নিরীহ হয়ে রয়েছি। আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা বিমান ভাড়া দিয়া সৌদি আরবে যাই একটা নিন্দা প্রস্তাব দেয়। আমি মনে করি আল্লাহ যদি আমাদেরকে এরকম অবস্থানে রাখতেন, অনতিবিলম্বে এগুলো বন্ধ করে দেন। নাটক করার কোনো দরকার নাই। মুসলিমদের অর্থের অপচয় করতেছে তারা। 57টা দেশের প্রেসিডেন্টের 57,000 ইউরো খরচ করে বিমান ভাড়া দিয়া যায়, নিন্দা প্রস্তাবের কোনো প্রয়োজন নাই। একদম নাটক এগুলা। অতএব ভাই, ওদের দিকে না তাকিয়ে, ওয়াইসির দিকে না তাকিয়ে আপনার দিকে তাকান, আমার দিকে তাকান, নিজের দিকে তাকান। আজকের থেকে চিন্তা করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার কি করতে হবে আপনি আমাকে দিয়ে করান। আপনি নামাজের মধ্যে দোয়া করেন, রোজা থেকে দোয়া করেন, এবং সন্তানকে এমনভাবে করেন, নিজের জীবনকে এমনভাবে করেন, বারের মধ্যে তাস খেলে, কফি খেয়ে, রাজনৈতিক ফাহেসা পেঁচাল পিটে সময় নষ্ট করিয়েন না ভাই। আজকে যদি চিন্তা করেন যে কাশ্মীরে হচ্ছে হোক না, ওইটা ভারত বুঝবে, আফগানিস্তানে হচ্ছে হোক না, ওইটা তালেবান বুঝবে, উইগুরে হচ্ছে হোক না, ওইটা চীন বুঝবে, ফিলিস্তিনে হচ্ছে হোক, ওইটা আরবরা বুঝবে। তাহলে আপনারা অপেক্ষা করেন সেই দিনের, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। পৃথিবীতে আপনারা আমরা নির্মম নির্যাতনের শিকার হব, আমাদেরকে জবাই করা হবে, রাস্তায় রাস্তায় আমাদেরকে হত্যা করা হবে। এর থেকে বাঁচার জন্য এখন থেকে 100 বছর পরের প্ল্যান করেন। আপনার সন্তানকে, আমার সন্তানকে দিন শিখান, ইসলামিক জ্ঞান শিখান। ইসলামিক জ্ঞান না থাকার কারণে কি হয়েছে? ভারতের যেই বড় অস্ত্র, এটার নাম বলতেছি না, এটাকে তৈরি করছে ডক্টর APJ আব্দুল কালাম। সে মুসলিম, কিন্তু লাভ হয়েছে কি? কাজে লাগতেছে হিন্দুদের। আমাদের কোনো কাজে লাগতেছে? আমাদের কোনো কাজে লাগতেছে না। কারণ তার ভিতরে জ্ঞান আছে, দিন নাই। দিনহীন জ্ঞান কোনো প্রয়োজন নাই। নাম শুধু মুসলমানের হলে চলবে না। নিজের সন্তানকে দিন শিখান। এই দেশে থেকে সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, গবেষক হয়, সে যদি বিজ্ঞানী হয়, তার কর্ম ইসলামের জন্য কাজে লাগবে। আর যদি দিন না থাকে, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক বানান, তাহলে তার দিন কোনো কাজে লাগবে না। সুতরাং ভারত, কাশ্মীর, চীন, মায়ানমার, ওদেরকে আলাদা করে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মুসলমানেরা অনেক অঙ্গ বিশিষ্ট একটা দেহের মতো। একটা মানুষের শরীরে যেমন অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, কিন্তু আপনার আঙ্গুলের মাথায়, পায়ের মাথায় যদি খোঁচা দেয়, তাহলে যেমনি করে সারা অঙ্গ ব্যথিত হয়, হাত কেটে গেলে সারা অঙ্গ ব্যথিত হয়, তেমনি করে সারা মুসলিম বিশ্বে এক জায়গায় আঘাতপ্রাপ্ত হলে সবাইকে ব্যথিত হয়ে যেতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ওদের জন্য আমাদের রক্ত ঝরতে হবে, চোখের পানি ঝরতে হবে, খানা বন্ধ হয়ে যাবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, সার্বিক ব্যবস্থা নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। খাস করে শুধুমাত্র দায় সারা দোয়া,
দায় সারা মানববন্ধন করলে হবে না। চিন্তা করেন, প্ল্যান করেন, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে মসজিদুল আকসাকে উদ্ধার করবেন আজ থেকে 20 বছর পরে, 50 বছর পরে, সেই জন্য প্ল্যান করেন, চিন্তা করেন। আপনি যতটুকু জানেন ততটুকু নিয়েই নামেন, যে 20 বছর পরে আমি কি করলে ওইখানে আমি পৌঁছতে পারবো, এটার বিজয় করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান করুন, আমরা বলি আমিন। আমাদের অপারগতাকে দূর করুন, আমরা বলি আমিন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম, ইমান, আমলে, তাকওয়ায়, আল্লাহর ভয়ে শক্তিশালী করুন, আমরা বলি আমিন। যখন আমাদের তাকওয়া, আমাদের ইলম, আমাদের আল্লাহর ভয় পরিপূর্ণ হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন ইনসাফ করতে পারবো, আমরা যখন এক ভাই আরেক ভাইয়ের উপরে, এক গোষ্ঠী এক গোষ্ঠীর উপরে, এক দল আরেক দলের উপরে, এক পরিবার আরেক পরিবারের উপরে, এক মসজিদ আরেক মসজিদের উপরে যখন আমরা ইনসাফ করতে পারবো, আমরা মতানৈক্য শেষে ঐক্যবদ্ধ হতে পারবো, আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, আমাদেরকে আল্লাহ সামরিকভাবে শক্তি দান করবেন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য এই ভূমিতে কবুল করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।